কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক জলতত্ত্বের রাশি, কিন্তু অন্যদিকে মঙ্গলের অধিপতি। তার জন্য নমনীয়তা উগ্রতার একটা অদ্ভুত সংমিশ্রণ বৃশ্চিকের মধ্যে দেখতে পাই। 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়, এটা কিন্তু বৃশ্চিককে বেশ কিছু ভাবনা চিন্তার মধ্যেই কাটাতে হবে। এই সময় বৃশ্চিককে খেয়াল রাখতে হবে, শরীরে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে কিংবা শরীরে কোনো গোপন রোগ সৃষ্টি হয়ে থাকে, সেটা কিন্তু এখনই সকলকে জানানো দরকার। মাসের মাঝামাঝির পর থেকে অল্প কিছু ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস সৃষ্টি হতে পারে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকদের জানুয়ারি 2025-এর মাসিক রাশিফলে স্বাগত জানাই। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থপ্রেম, শিক্ষা, সন্তান, কেরিয়ার, বিবাহিত জীবন ও ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন কোন পদক্ষেপ অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই পর্বে জানতে পারবেন এই মাসে আপনার শুভ রং কী থাকবে এবং কী মহা উপায় পালন করা উচিত, যাতে এই মাসটিকে সুন্দরভাবে কাটাতে পারেন। তাই আমার আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না, তার কারণ আপনাদের অনেক কথাই অজানা থেকে যাবে। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক করুন। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025-এ গ্রহের বিন্যাস কেমন থাকবে। সবার প্রথমে আলোচনা করব বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এই মাসে আপনার মানসিক অবস্থা খারাপ হতে পারে, কারণ বর্তমানে শনির ঢাইয়া চলছে। তাই দীর্ঘদিন থেকে নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। প্রচুর দুঃখ কষ্ট আপনি সহ্য করছেন, অনেক বাধা বিপত্তির মধ্যে আপনি আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে নানান রকম সমস্যা ফেস করতে হচ্ছে আপনাকে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে 21 তারিখের পর আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ এই সময় পর্যন্ত আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, মুড সুইংয়ের সমস্যা থাকলেও 21শে জানুয়ারির পর সেগুলো কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। বিশেষ করে যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে, ফুসফুসের সমস্যা রয়েছে, তাদেরকেও যথেষ্ট সাবধানে থাকতে হবে। সেই সাথে চোখের সমস্যা, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকা, আগুন, ইলেকট্রিক থেকে সাবধানে থাকতে হবে। এবারে আলোচনা করব অর্থভাগ্য কেমন যাবে। এই মাসে আর্থিক দিক থেকে কিছুটা রিলিফ পাবেন। ফেঁসে থাকা বা আটকে থাকা অর্থ পেয়ে যাবেন, কিন্তু টাকা দেওয়া বা ফোন কল করে আপনাকে সেই অর্থ তুলতে হবে, ঘরে বসে পাবেন না। অর্থের যোগান আসবে কোনো না কোনো দিক থেকে, আর্থিক বৃদ্ধি ঘটবে। তবে মাথায় রাখবেন দ্বিতীয় স্থানে রবি রয়েছে, তাই অহংকার বাড়তে পারে। অহংকার বাড়তে দেবেন না, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত। সুতরাং আর্থিক ভাগ্য বলতে গেলে সারাটা মাস ভালোই যাবে। এবারে আলোচনা করব পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। দেখুন, মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়ার কারণে পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও বাধার সৃষ্টি হচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের সাথে সম্পর্ক হানি করতে পারে। সেটা আপনার কথার জন্য, আপনার অ্যাটিটিউডের জন্য হবে। আবার আপনার সাথে কারোর না কারোর শত্রু তৈরি হতে পারে। তাই 21 তারিখ পর্যন্ত পারিবারিক সমস্যা, আইনি সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে আপনাকে ভীষণভাবে সাবধানে থাকতে হবে। 21 তারিখের পর সেই সব সমস্যা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন। এবারে আলোচনা করব ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন যাবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছু সমস্যা তৈরি হবে। টিচারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, মানসিক ডিপ্রেশন আসতে পারে। এর কারণ হলো মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ ভাবের উপর পড়েছে। আর যারা কলেজ বা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে পড়াশোনায় কনফিউশন দেখা দেবে। কোন কর্ম করব, কী নিয়ে পড়লে কেরিয়ারে সাকসেস হবে, এই রকম নানান কনফিউশন দেখা দেবে, কারণ পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে। তাই এই মাসে পড়াশোনার ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। আর যারা উচ্চশিক্ষা বলতে পিএইচডি বা গবেষণার সাথে যারা যুক্ত, তাদের
ভালো যাবে, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকছে। যারা বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের মেজাজ অ্যাটিটিউডের ব্যাপারে আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, না হলে কেরিয়ারে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে, তাদের যদি বিবাহ হয়ে থাকে এবং দাম্পত্য সমস্যায় বা আইনি সমস্যায় ভোগান্তি থাকে, তাদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সমস্যার সমাধান দেখতে পাবেন। আর যদি কেরিয়ার নিয়ে কোনো রকম সমস্যা থাকে, তাহলে 21 তারিখের পর কেরিয়ারের সমস্যা দূর হওয়ার একটি যোগ রয়েছে। এবারে আলোচনা করব লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের দিক থেকে বলতে গেলে কিছু না কিছু সমস্যা আপনাকে আপনাদের চলছেই, কারণ রাহু দীর্ঘদিন থেকে পঞ্চম স্থানে রয়েছে। প্রেমের সন্দেহ তৈরি হওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, একের অধিক প্রেম হওয়া, আবার আপনার পার্টনার আপনাকে ছেড়ে অন্য প্রেমে জড়িয়ে পড়া, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের জীবনে ঘটেছে। অনেকের ক্ষেত্রে আবার ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে। তবে 18 মে পর্যন্ত লাভ লাইফ নিয়ে খুব সতর্ক থাকতে হবে। এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন আশা করি এই মাসে ভালোই যাবে, যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং শুক্রের পজিশনও ভালো রয়েছে। যদি বিবাহিত জীবনে আপনাদের সমস্যা চলে থাকে, তাহলে 21 তারিখের পর ঠিক হয়ে যাবে। সেই সাথে স্বামী বা স্ত্রী তার কেরিয়ারে উন্নতি আসবে। আর যাদের বিয়ে হচ্ছে না, তাদের 21 তারিখের পর ভালো সম্বন্ধ আসার যোগ রয়েছে। এবারে আলোচনা করব যারা চাকরি বা কর্ম করছেন তাদের কেমন যাবে। এই মাসে চাকরি ক্ষেত্রে কিছু না কিছু সাপোর্ট পাবেন, তার উপর ভাগ্যের সাপোর্ট থাকবে চাকরি বা কর্মক্ষেত্রের উপর। কিন্তু 21 তারিখের পর মঙ্গল যখন অষ্টম স্থানে প্রবেশ করবে, সেই সময় চাকরি বা কর্মক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হবে। তবে 21 তারিখের আগে ট্রান্সফার নিতে চাইলে নিতে পারেন, কর্ম পরিবর্তন করতে চাইলে করতে পারেন, কোনো জব অফার থাকলে নিতে পারেন। যারা চাকরির জন্য ভিন রাজ্যে অথবা বিদেশে যেতে চাইলে এই সময়ের মধ্যে যেতে পারেন। আমি আবারও বলছি, 21 তারিখের পর কোনো রকমই কিছুই সিদ্ধান্ত নিতে যাবেন না। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন, ভালো থাকবেন। এবারে আলোচনা করব যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে। ব্যবসায় আপনাদের বাধা বিপত্তি থাকলেও এই মাসে সব ঠিকঠাক হয়ে যাবে। আপনার উপস্থিত বুদ্ধির কারণে ব্যবসা ভালো হবে, আর্থিক যোগান যথেষ্ট বৃদ্ধি ঘটবে। তবে 14 তারিখ পর্যন্ত কথাবার্তার ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে একদমই অহংকার করা যাবে না। তারপর রবি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে, তখন অর্থাৎ 14 তারিখের পর ব্যবসা ক্ষেত্র আরও ভালো হবে। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত রইল। এবারে আলোচনা করব এই মাসের শুভ রং কী হবে এবং কী মহা উপায় পালন করবেন। তার আগে আপনাদের বলবো, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যাদের পরিবারে এবং আপনার কোনো রকম সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। বুকিং ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। চলুন তাহলে, এই মাসে আপনাদের শুভ রং থাকছে কমলা ও হলুদ, আর মহা উপায় থাকছে প্রতিদিন গণেশের বীজ মন্ত্র পাঠ করবেন। এর সাথে শনি ও মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবেন। আজ আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।